যাদের বাচ্চারা মাছ একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এখন নিশ্চিন্তে থাকেন, এই রেসিপি হলে তারা প্রতিদিনে আবদার করবে। আর আমি এই রেসিপি তৈরি করার পরে কিন্তু আনন্দেও আছি আবার বিপদেও আছি, কারণ তৈরি করার পরে কিন্তু তেলাপিয়া মাছ আসলেই বাসায় এই একটাই আবদার, ওই রেসিপিটি করে দাও। সফল হয়ে গেছি এই রেসিপিটি তৈরি করার পরে, যেহেতু আমার বাচ্চারা মাছ খেতে একেবারেই পছন্দ করে না। আর আপনাদেরও আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে সাথেই থেকে যাবেন। মাত্র একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর মাছের মাথাটা কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ আর হাফ কাপ পরিমাণে পানি এখানে অ্যাড করেছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু টকবক করে ফুটছে। আর এখন মাছটা উল্টে দিতে হবে, যেহেতু নিচের সাইড কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে ঠান্ডা করে তারপরে হচ্ছে একটা পাত্রে তুলে নিয়েছি। মাছের উপরের যে চামড়া, সেই চামড়ার অংশটা কিন্তু নেওয়া যাবে না। আর এই সাইডের যে পেটির অংশ, যেটাকে তেল তেলা একটা ভাব থাকে, সেই অংশটাও বাদ দিয়ে দিতে হবে। যাদের বাসায় বিড়াল আছে তারা বিড়ালকেও খাইয়ে দিতে পারেন বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন। মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি আর এখানে 3টা দেশি পেঁয়াজ নিলাম, বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে ভর্তার মতো করে ডলে নিতে হবে, যাতে পেঁয়াজ মরিচটা একেবারে নরম হয়ে যায়। দেখেই বুঝতে পারছেন বেশ কিছু সময় কিন্তু আমি এখানে হাত দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে ভর্তার মতো করে নরম করে মেখে মাছের সাথে মিলিয়ে নিয়েছি। এখন মশলা মিশাবো। এই যে মাছের যে কিমা, সেটার মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, গরম মশলা গুঁড়ো হাফ চামচ, আর জিরা বাটা 1 চামচ, হাফ চামচ দিয়েছি রসুন বাটা, 2 টেবিল চামচ বেসন দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার, আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়োটাও দিতে পারেন। 1 চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর লেবুর রস দিয়ে দিচ্ছি 1 ফালির মতো। আর এখানে বাইন্ডিংয়ের জন্য একটা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো না লাগে প্লিজ স্কিপ করে চলে যেতে পারেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। সব শেষে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ এটা যখন কাবাব আকার দিব তখন কিন্তু হাতে আর লেগে যাবে না তেল দেওয়ার কারণে। আর ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বাইন্ডিংটা বেশ সুন্দর আসবে। আপনারা এখানে বেসনের পরিবর্তে পাউরুটির গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো হয়, কিন্তু বেসন দিলে একটু অন্যরকমের স্বাদ আসে, আমার কাছে বেশ ভালো লাগে। তো যাদের কাছে বেসন নেই তারা কিন্তু পাউরুটিটাও এখানে ইউজ করতে পারেন, অপশনাল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে কোফতাগুলো সব রেডি হয়ে গেছে। আপনারা এই মুহূর্তে কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারেন, 6 থেকে 7 মাসের মতো এরকমের বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন রান্না করবেন তখন বের করে ভেজে তারপরে রান্নাটা কমপ্লিট করতে পারেন, বা এভাবে তেলে ভেজেও আপনারা কোফতাটা খেতে পারেন, খেতে বেশ ভালো লাগে। বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার। সয়াবিন তেল দিয়ে তার মধ্যে হচ্ছে কোপ্তাগুলো দিয়ে দিলাম। আর একটা মাছে কতগুলো কোপ্তা হয়েছে তাই না? একটা তেলাপিয়া মাছে জোর হলে 3 জনে 2 বেলা ঠিকঠাকভাবে হয় না, কিন্তু এই যে দেখেন একটা মাছ দিয়ে কতগুলো কোফতা হয়েছে, ভরপুর 2 বেলা 4 জনের খাবার কিন্তু একবারে পারফেক্টলি হয়ে যাবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু কোফতাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। একটু ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন কিন্তু কোফতাগুলো তুলে নিতে হবে। আর মধ্যটাও কিন্তু পারফেক্টভাবে রান্নাটা হয়ে গেছে, আর কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে। আশা করছি আপনাদেরও ভালো লাগছে। এখানে ওই যে কোপ্তা ভাজার তেলটা ছিল না, সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা 1 চামচ পরিমাণে, আর হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এই কষানোর মধ্যে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। যখন কাঁচা গন্ধটা চলে গেছে না, তখন পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে আদা বাটা দিয়ে দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করেছি হোমমেড তৈরি 2 টেবিল চামচের মতো টমেটো সস, বাদাম বাটা আর হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে, দিয়ে এখন মশলাটা আবার সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই গ্রেভিটা যতটা সুন্দর হবে আপনার কোফতা কারি কিন্তু ততটাই পারফেক্ট হবে, খেতে দুর্দান্ত লাগবে। এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম খুবই সামান্য। আর এই কোফতা কারি দিয়ে আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু রেসিপি জানতে চাইবে, আর রেসিপি জানার থেকেও বড় কথা হচ্ছে যারা
কখনোই মাছ খেতে পছন্দ করেনি তারাও কিন্তু বারবার আবদার করবে এই রেসিপি তৈরি করার জন্য। মশলাটা যখন কষানো হয়ে গেছে এর মধ্যে 1 ফালির লেবুর রস দিয়ে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন মশলাটা কতটা সুন্দর একবারে পারফেক্ট কষানো হয়েছে, তেল বের হয়ে আসছে, বুদবুদ বের হচ্ছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এখন এর মধ্যে এই যে কোফতাগুলো দিয়ে দিলাম আর কালারফুল সেই রকমের একটা ফ্লেভার বের হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। তার থেকেও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন মশলার মধ্যে দিয়ে উল্টে পাল্টে দিলাম। আর এখন 2 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি কোফতাগুলো যাতে মধ্যে খুব সুন্দরভাবে পারফেক্টলি হয়ে যায়। আর 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে এর মধ্যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে, তাই না? আর এই রেসিপিটি কিন্তু পোলাওর সাথে, পরাটার সাথে, নান রুটির সাথে বেস্ট, গরম ভাতের সাথেও ভালো লাগে, বাট পোলাও, নান রুটি বা পরাটার সাথে অসম্ভব মজার হয়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন উপর থেকে একটু ব্রেস্তা দিয়ে দিচ্ছি, তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।